শাসক দল বিজেপি তো বটেই, অন্য বিরোধীদের টেক্কা দিল বামেরা। সবাইকে চমকে প্রথম বাজিমাত করল রাজ্যের প্রধান বিরোধী দল। মঙ্গলবার লোকসভার 2 আসনে প্রার্থী ঘোষণা করে তারা। আর এদিনই অন্য মেজাজে দেখা গেল সিপিএমকে। বিকেলে শহরে প্রার্থীদের সমর্থনে মিছিল বের করে তারা। উচ্ছ্বাস উদ্দীপনার মধ্য দিয়ে মেলার মাঠ থেকে বের হয় সুবিশাল মিছিল। কয়েক মাসে শহরে অনেক মিছিল বের হয়েছে, কিন্তু এদিনের সুশৃঙ্খল মিছিল যেন অন্য মেজাজে ছিল। অন্য বার্তা দিল বামকর্মী সমর্থকরা। স্লোগানে সোচ্চার মিছিল থেকে আওয়াজ একটাই, শাসকের সন্ত্রাস রুখে 2টি আসনেই বাম প্রার্থীদের জয়ী করার। বাম প্রার্থীদের জয় নিয়ে আশাবাদী সিপিএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর। তিনি এদিন আহ্বান জানিয়েছেন বিজেপিকে হঠাতে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সকলকে ভোট দানে এগিয়ে আসার। আজকে তো ত্রিপুরা ন্যাফ্রন্ট কমিটি আজকে আমাদের 2টি লোকসভার যে আসন পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা, এই 2টি আসনের প্রার্থী পদ ঘোষণা দিয়েছেন ন্যাফ্রন্টের মিটিংয়ের পরে। পূর্ব ত্রিপুরা আসনে পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বর্তমান সাংসদ জিতেন চৌধুরী, এবং পশ্চিম ত্রিপুরা আসনে বর্তমান সাংসদ এবং পার্টির রাজ্য কমিটির সদস্য শঙ্কর প্রসাদ দত্ত, তারা দুজনকে আবার পুনরায় মনোনীত করেছেন। আজকে আমরা পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে বামফ্রন্টের উদ্যোগে আমাদের এই প্রার্থীদের সমর্থনে মানুষের ভোট চেয়ে আজকের এই মিছিল আমরা সংগঠিত করেছি। আমাদের মূল কথা যে বিজেপিকে হটাতে হবে, দেশকে বাঁচাতে হবে। ত্রিপুরার গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবাই ভোট দিতে এগিয়ে আসুন এবং ত্রিপুরার গণতন্ত্রকে পুনরুদ্ধার করুন। এই প্রধান বিষয় নিয়ে আমরা এই আজকের পদযাত্রা মিছিল সন্ত্রাস ভয় উপেক্ষা করে এদিনকার মিছিল জানান দিল আসন্ন লোকসভায় ফল অন্য কিছু হতে পারে। চ্যানেল দিন রাত।